তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, তাগুদের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। আমি চলে যাব হয়তো আগে, বিজয়ের পাবনা কোষাদ, ক্লান্ত দুটি চোখ দিয়ে তোমাদের দেখব জিহাদ, সেই জিহাদে বীরের বেশে ছিনিয়ে আনিবে বিজয়। তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। জালিমের কারাগারে যদিও থাকি, থামিবে না কণ্ঠ আমার, তোমরা শুধু থাকবে অটল, রাজপথ করে অধিকার তোমাদেরই বিজয় দেখে শান্তি পাবে হৃদয়। তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, তাগুদের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। Muslim Times 24. Enjoy the Holy Quran. lisan wala bil qalam nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে বলুন আউযু বিল্লাহি
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله তোমাদের তরে আমার একটি অনুনয় বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয় তাগুদের প্রাসাদ যেন উঁচু নাহি রয় তোমাদের তরে আমার একটি অনুনয় বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয় আমি চলে যাব হয়তো আগে বিজয়ের পাবনা কোষাদ ক্লান্ত দুটি চোখ দিয়ে তোমাদের দেখব জিহাদ সেই জিহাদে বীরের বেশে ছিনিয়ে আনিবে বিজয় তোমাদের তরে আমার একটি অনুনয় বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয় জালিমের কারাগারে যদিও থাকি থামিবে না কণ্ঠ আমার
তোমরা শুধু থাকবে অটল, রাজপথ করে অধিকার তোমাদেরই বিজয় দেখে শান্তি পাবে হৃদয়। তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, তাগুদের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। আলহামদুলিল্লাহ। তাহলে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কি না? মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অবনত চিত্তে শির নত করে কণ্ঠের সাথে কণ্ঠ মিল রেখে উচ্চ আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত করে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি সুজুদ পেশ করছি। আমরা সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা সকলে কার শুকরিয়া আদায় করলাম? আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। সাথে সাথে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদার মদিনা, যার আনিত বিধান অনুযায়ী মানুষ চললে এই দুনিয়ার জিন্দেগিতে পেতে পারে শান্তি কল্যাণ, ঠিকই না? এবং পারলৌকিক জিন্দেগিতে এই মানবতা পেতে পারে মুক্তি, অর্থাৎ আল্লাহ তাআলার জান্নাহ। সেই বিশ্ব নবীর শানে দরুদ ও সালাম পেশ করছি। আমরা সকলে জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? একটু আওয়াজ দিয়ে বলুন, অল্প না বেশি? যদি বেশি আমরা খুশি হয়ে থাকি, দীর্ঘ 15 বছর বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়ার মতো সেই শক্তি আমাদের ছিল না, কথা বলেন ঠিকই না? মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পায় নাই। মানুষ বছরের পর বছর নিরপরাধ মানুষগুলি কারারুদ্ধ ছিল, কথা বলেন ঠিকই না? এত মাহফিল এই দীর্ঘ 15 বছরে কোনো বছর হয় নাই যতটা এই বছর হচ্ছে, ঠিকই না? এর একটাই কারণ যে এই কোরআনের মাহফিলগুলি বাংলার জমিনে বন্ধ রেখেছিল। সেই বাংলার নব্য ফেরাউন, নব্য আবু জাহেল, নব্য নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা করে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিয়েছেন, কথা বলেন ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপর থেকে বিশাল বড় একটি পাথরকে, বিশাল বড় পাহাড়কে আল্লাহ তাআলা অপসারণ করে দিয়েছেন, ঠিকই না? যার বদৌলতে আমরা কোরআনের কথাগুলি, কোরআনের হক কথাগুলি প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ওয়াজ মাহফিলের আয়োজন করে মানুষদেরকে কোরআনের দাওয়াত দিতে সক্ষম হচ্ছি, কথা বলেন ঠিকই না? তা না হলে সম্ভব ছিল না। আল্লাহ তাআলা তিনি বলছেন, আমি জালেমদেরকে সময় দিই, সুযোগ দিই তাদের ভালো হওয়ার জন্য।
যখন তারা এই সীমা অতিক্রম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করি। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যখন কোন জালেম স্বৈরাচার কোন জনপদের উপরে জুলুম করে, অত্যাচার করে আমার বান্দাদের উপরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের জন্য সময় দিই, অবকাশ দিই, আর দেখি তারা ভালো হয় কিনা। যখন এই সমস্ত জালেমগুলি ভালো হয় না, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আমি সমস্ত জালেমদেরকে কঠোরভাবে আমি ধ্বংস করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমকে অপসারণ করে দিয়েছেন। যেই জালেম বাংলার জমিনের মানুষদের কোরআনের দাওয়াত দিতে বাধা দিয়েছিল, বাংলার জমিনে ইসলাম কায়েম করার জন্য যারা আপ্রাণ চেষ্টা চালিয়েছিল, এই সমস্ত আলেমদেরকে মাজাই দড়ি দিয়া বান্দা বান্দা কারাগারের মধ্যে নিক্ষেপ করেছিল। যেখানে কোরআনের দাওয়াতি কাজ হতো সেখানেই তারা অভিযান চালিয়ে বলতো, এই জায়গাগুলি জঙ্গি তৈরি করার রাস্তা না, এই জায়গাগুলিতে জঙ্গি কিতাবগুলি হলো জঙ্গি কিতাব। জোরে কোন নাউযুবিল্লাহ। এই বলে বাংলার জমিনে মুসলমানদেরকে, বাংলার জমিনে ইসলামকে, কোরআনকে, কোরআনের দাওয়াতকে তারা স্তব্ধ করে রেখেছিল। এমনকি সে যখন চলে যাবে তার কয়েক সপ্তাহ আগেও সে বলল, এই বাংলার জমিন থেকে বাংলাদেশের একটি ইসলামী দলকে নিষিদ্ধ করে দেওয়া হবে, ব্যান করে দেওয়া হবে। তারা ভালো করেই জানতো, এই দেশে যদি ইসলামী কোনো দল থাকে, যদি ইসলাম থাকে, যদি কোরআন থাকে, আর এটা যদি কায়েম হয়ে যায়, তাহলে আমার এই স্বৈরাচারীর চেয়ার বেশি দিন টিকবে না। তখন কি করল? এই ইসলামী দলকে নিষিদ্ধ করা মানে আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করা, আলেম উলামাদেরকে নিষিদ্ধ করা মানে কেমন যেন নবী রাসূলদেরকে নিষিদ্ধ করা। কেননা নবী রাসূলদের উত্তরসূরি হলো এই আলেমরা, ঠিক কিনা? পৃথিবীতে আর নবী রাসূল আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, तमाम পৃথিবীর সমস্ত আলেমেরা এরা নবী রাসূলদের ওয়ারিস। নবী রাসূলদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব এরা আল্লাহর জমিনে কায়েম করবে। স্বৈরাচার যখন এই চেষ্টা চালালো বাংলার জমিন থেকে এদেরকে স্তব্ধ করে দেওয়া হবে, তাহলে আন্দোলনকে দাবায় রাখা যাবে, আমার চেয়ার দীর্ঘদিন আমি ধরে রাখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষের যখন সমস্ত ষড়যন্ত্র শেষ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ষড়যন্ত্র তখন শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমের ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বাংলার জমিন থেকে জালেমের স্বৈরাচার শাসকের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দিলেন, এবং কি বাংলার জমিন থেকে তাকে লাঞ্ছিত বঞ্চিত করে বিতাড়িত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা আজও বলতে চাই, যদি বাংলার জমিনে নব্য কোনো ফেরাউন, নব্য কোনো জালেম, নব্য কোনো স্বৈরাচার
শাসক যদি বাংলার জমিনে তৈরি হওয়ার চেষ্টা করে, 5ই আগস্টে জুলাইয়ে যেইভাবে বাংলার জমিনের হাজার হাজার মানুষ নিজের জীবনের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে জালেমের বিরুদ্ধে, সেইভাবে আবার যদি রক্তের প্রয়োজন হয়, আবার যদি জীবনের প্রয়োজন হয়, তারপরেও রক্ত দিবে, জীবন দিবে, তারপরেও বাংলার জমিনে কোনো জালেমকে আর দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? চাই কি? চাই না। কেননা জালেমের অত্যাচার দেশের জনগণ সকলেই টের পেয়েছে, ঠিক না? এজন্য জালেম যারা হবে এদের পরিণাম আল্লাহ তাআলা ভালো করেন নাই, অতীতেও করেন নাই, বর্তমানেও করবে না, বর্তমানেও করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে কি সুন্দর করে কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যেখানে কোরআনের কথা হয় সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত সেখানে অবতীর্ণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে কোন আল্লাহু আকবার। এই যে কি সুন্দর করে মেহেরপুর ইসলামপুরের জনগণ কি সুন্দর একটি জান্নাতি প্যান্ডেল তৈরি করেছে। এই মাহফিল প্রতিদিন কিন্তু আপনাদের হয় না, প্রতি মাসেও কিন্তু এই মাহফিল হয় না, বছরে একটি দিন আপনারা যে সুন্দর করে মাহফিল সাজিয়েছেন, এখানে চতুর্দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কি সুন্দর করে রেকর্ড করছেন, ভিডিও করছেন আমাদের এই মাহফিলটাকে, এবং আরশে আজিম থেকে সমস্ত রহমত এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ষণ করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোরআন আমরা শুনতে এসেছি যেই কোরআনের দিকে তাকালেও সওয়াব, যেই কোরআন পড়লেও সওয়াব, যেই কোরআন শুনলেও সওয়াব। 3টা জিনিসের দিকে তাকালে সওয়াব। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নাম্বার, যদি কেউ কাবা শরীফের দিকে নজর করে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেন তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে দেন। 2 নাম্বার, যদি কেউ পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে, করুণার দৃষ্টিতে, মায়া ভালোবাসার দৃষ্টিতে যদি কেউ তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের আমল নামায় সওয়াব লিখে দেন। কেননা পিতামাতা হলো আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত মহান রবের পক্ষ থেকে। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক না? আর 3 নাম্বার, যদি কেউ আল কোরআনের দিকে ভালোবাসার দৃষ্টিতে যদি কেউ তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের আমল নামায় সওয়াব লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কানে যেন শুনি সদা তোমারি কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এমন কিতাব আমরা শুনতে এসেছি, এমন কোরআন আমরা শুনতে এসেছি,
আজকে তো দেখা যায় বাংলার জমিনে কোনো তাফসির হয় না, এমন বক্তব্য ঘন্টার পর ঘন্টা দেয়, কোরআনের একটা আয়াত থাকে না, আছে না নাই? যদিও আপনাদের এলাকাতে নাই, আমি অন্য এলাকাতে দেখেছি। গতকাল প্রোগ্রাম ছিল জয়পুরহাটে, একজন বক্তা আলোচনা করছেন 1 ঘন্টা, তার ভিতরে কোরআনের কোনো আয়াত খুঁজে পাওয়া গেল না। উনি চিশতিয়া তরিকার লোক। কোন তরিকা? ফকিরি মত আছে না আপনাদের? ফকিরি মত আছে নাকি এদিকে? মাজার আছে নাকি? আলহামদুলিল্লাহ। বাংলাদেশে সবচাইতে মানুষ বেশি শিরক বেদাত করে এই মাজার থেকে, ঠিকই না? মাজারগুলি, ভণ্ড পীরদের মাজারগুলি এক একটি শিরক বেদাতের কারখানা। এখান থেকে জনগণের ঈমান ছিনিয়ে নেওয়া হয় এবং এই মাজার পূজারীরা এরা কিন্তু ভণ্ড হয়। কি হয়? ভণ্ড হয়। এরা কোরআন হাদিস মানে না, এরা কোরআনকে 90 পারা মানে, কোরআনকে 30 পারা মানে না। বলে যে নামাজ আমরা তোমাদের মতো এইভাবে পড়ি না, আমরা নামাজ পড়ি মনে মনে, আমাদের এত অজু লাগে না, আমরা একবার অজু করে রাখছি, সারা জীবন চলবে। ঠিকই না? এদেরকে বলতে হবে তাহলে প্রত্যেক দিন 3 বার খাও কেন? একবারে জনমের খাওয়া খায়া রাখবা, কিয়ামত পর্যন্ত আর তোমার খাওয়া লাগবে না, তখন তো আর তোমার ফতোয়া ঠিক থাকে না। ঠিকই না? এরা আবার গান করে বিভিন্ন খারাপ, যে সমস্ত গানের অর্থ, যে সমস্ত গান গাইলে ঈমান থাকবে না বিশ্বাস করলে, এদের গানগুলি হয় এমন। এরা বলে আমি যাইতাম যাইতাম গনিশাই বাবার দরবারে, আমি যাইতাম যাইতাম গনিশাই বাবার দরবারে। আছে না নাই? আবার এমন গান বলে কেমন যেন ওদের বাবা আল্লাহ হয়ে গেছে, বাবাই সব কিছু করতে পারে, মৃত গাছকে জিন্দা করতে পারে, মৃত গাছে পাতা গজায় দেওয়ার শক্তি ওদের বাবার আছে। এজন্য ওরা গান করে গণেশা বাবা আল্লাহ রাউলিয়া বাবা, খোলা খান্দিতে রইলা ঘুমায়া বাবা, খোলা খান্দিতে রইলা ঘুমায়া। ও গো আমার দয়াল বাবা, আমারে দিও না সাজা, মরা রুহু করো তাজা, অন্তর করো নুরানি, অন্তর করো নুরানি, মরা গাছে দাও না ফুল ফুটায়া বাবা, খুল্লা খান্দিতে রইলা ঘুমায়া বাবা, খুল্লা খান্দিতে রইলা ঘুমায়া। নাউজুবিল্লাহ বলেন। যেই গান গাইলে ঈমান থাকে না, বিশ্বাস করলে মনে প্রাণে, সেই গান কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। ঠিক না? আমরা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, আমরা তাওহীদের উপরে বিশ্বাস করেছি, একত্ববাদের উপরে বিশ্বাস করেছি। 1 ঘন্টা আলোচনা করে একটি কোরআনের আয়াত পাওয়া যায় না। বাবার কাহিনী, দাদার কাহিনী, কোন পীর সাহেব নদীর উপর দিয়ে যায় নামাজ পেতে চলে গেছে সেই ইতিহাস, কোন পীর সাহেব ফু দিয়া গিলাস ফাটায় ফেলছে। এইভাবে মানুষদেরকে ঘন্টার পর ঘন্টা কিচ্ছা কাহিনী দিয়ে মানুষদেরকে ওয়াজের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। জনগণ এখান থেকে কিছুই শিখতে পারে না। যেখানে কোরআনের আয়াত থাকে না সেটা কোনো তাফসির মাহফিল হতে পারে না। আপনারা দেখেছেন কোরআনের পাখি যিনি দীর্ঘ 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, পৃথিবীতে প্রায় 50টি দেশে তিনি কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। ওনার তাফসিরগুলি শুনলে কি মন ভরে যায়। প্রত্যেকটা কথার মধ্যে কোরআনের আয়াত পাওয়া যায়, ঠিক কিনা? কোনো কিচ্ছা নাই, কাহিনী নাই, কোনো কিছু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কোরআন থেকে সরাসরি কথা শুনব, আল কোরআনের পরিচয় শুনব, আল কোরআনের বৈশিষ্ট্য শুনব। এটা মানলে কি হবে আর না মানলে কি হবে, এই বিষয়ে আমরা কথা শুনব।
আমরা এমন কিতাব পেয়েছি, পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নাই যেই ধর্মগ্রন্থের কাছে যদি আপনি প্রশ্ন করেন সে উত্তর দিতে পারবে, এমন কোনো ধর্মগ্রন্থ নাই। কিন্তু আমরা মুসলমান, কি কপাল আমাদের, আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন এমন কিতাব পেয়েছি যেই কিতাবকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন কে তোমাকে নাজিল করেছে বলো, কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সূর্য, আকাশ এবং জমিন যে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন ভালো কথা বুঝলাম, তুমি নাজিল হওয়ার আগে কোথায় ছিলে বলো, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়া দিবে। কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। অতীব মর্যাদা সম্পন্ন কিতাব যেটা লাউহে মাহফুজে সুরক্ষিত ছিল, সেই লাউহে মাহফুজ থেকে আমি পৃথিবীর বুকে আগমন করেছি। এখন আপনি কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন ভালো কথা সবই বুঝলাম, তুমি কার উপরে নাজিল হয়েছ বলো, শুনতে চাই। কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো ওই জিনিসের উপরে যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। অন্যত্র কোরআন উত্তর দিচ্ছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব মর্যাদা সম্পন্ন, অতি বরকতওয়ালা মহান রব, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরকান নাজিল করেছেন। কোরআনের নাম শুধু কোরআন নয়, কোরআনের আরেকটি নাম হলো ফুরকান, কোরআনের আরেকটি নাম হলো জিকির। তাহলে কোরআনের নাম শুধু কোরআন নয়, কোরআনের আরেকটি নাম কি? ফুরকান। আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন এমন একটি মহাসত্য কিতাব যেটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। কে খারাপের পথে আছে, কে ভালোর পথে আছে, পৃথিবীর কেউ জানায় দিবে না, আল কোরআন জানায় দিবে। কোনটা আবু জাহেলের পথ আর কোনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, কোরআন জানিয়ে দিবে। কোনটি নমরুদের পথ, কোনটি ইব্রাহিমের পথ, কোরআন জানায় দিবে। কোনটি ফিরাউনের পথ আর কোনটি মুসার পথ, আল কোরআন জানায় দিবে। কোন পথ খারাপ, কোন পথ ভালো, কোন পথ সত্য, কোন পথ মিথ্যা, পৃথিবীর কেউ জানাবে না, আল কোরআন আপনাকে জানায় দিবে। কোন দলের পিছনে দৌড়ালে আপনি জাহান্নামে যাবেন, কোন নেতাকে আপনি মানলে জাহান্নামে যাবেন, আর কোন দলের পিছনে দৌড়ালে আপনি জান্নাত পাবেন, আর কোন নেতার পিছনে দৌড়ালে আপনি আল্লাহর জান্নাত পাবেন, এটা কিন্তু পৃথিবীর কেউ বলবে না, আল কোরআন জানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ এমন নেতার পিছনে দৌড়ায়, এমন দলের পিছনে দৌড়ায়, যেই দল, যেই নেতা আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি নিতে পারে না, ঠিক কি না? বাংলাদেশে এমনও দল আছে যেই দলের তাকবীর স্লোগান যদি কেউ আল্লাহু আকবার দেয়, তাহলে দল থেকে তাকে বহিষ্কার করে দিবে, ঠিক কি না? এমন দল আমরা কেউ করতে চাই না। চাই কি? আমরা করতে চাই আল্লাহর দল। কার দল? আল্লাহর দল করতে চাই। আমার তো বুঝে আসে না,
আমি কেন সেই নেতার পিছনে দৌড়াবো যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা কোরআন তেলাওয়াত করতে জানে না, যেই নেতা বলে বাংলার জমিনে কোনোদিন মৌলবাদীরা ক্ষমতা আসতে পারে নাই আর ভবিষ্যতেও এই মৌলবাদীরা এরা ক্ষমতা আসতে পারবে না। মৌলবাদকে ইসলাম বিরোধীরা, আল্লাহ বিরোধীরা, আল্লাহদ্রোহীরা মৌলবাদকে গালি হিসেবে ব্যবহার করে। কি হিসেবে? গালি হিসেবে। মৌলবাদ আপনি কেন হয়েছেন? মাথায় টুপি দিয়েছেন। মৌলবাদ কেন হয়েছেন? আপনি কোরআনের কথা বলেন। মৌলবাদ কেন হয়েছেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। পৃথিবীর কোন নেতার আইনে বাংলার জমিন চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 50 বছর পূর্ণ হয়েছে বাংলাদেশের জন্ম। এই 50 বছর আমরা বাপের শাসনে দেশ চালাতে দেখেছি, মেয়ে এই দেশ শাসন করেছে, স্বামীর আইনে এই দেশ চলতে আমরা দেখেছি, স্ত্রীর আইনে এই দেশ চলতে আমরা দেখেছি। আমরা বাংলাদেশের লক্ষ লক্ষ তাওহীদি জনতা আবার দেখতে চাই আমাদের পিতামাতার আইন দিয়ে দেশ চলবে না, আমাদের নিজের ব্যক্তিগত আইন দিয়ে দেশ চলবে না, আমার স্বামীর আদর্শ দিয়ে দেশ চলবে না। আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের আইন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এর পক্ষে কারা কারা আছেন দু হাত তুলে দেখায় দেন। হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। এই কোরআন পৃথিবীর মানুষের কাছে শাসন হতে আসে নাই। আসছে কি? পৃথিবীর মানুষ কোরআনকে শাসন করবে না, বরং আল্লাহর কোরআন পৃথিবীর মানুষকে অর্থাৎ বিশ্ব মানবতাকে শাসন করবে কোরআন। ঠিক না? আপনি যে এই কথা বলবেন সে আপনি হয়ে যাবেন মৌলবাদ। কি হবেন? মৌলবাদী। আমি বলি, যারা টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদেরকে যারা মৌলবাদ বলে গালি দাও, তোমরা আগাবাদী। কি বাদী? আগাবাদী। আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? গোড়ার শক্তি বেশি। আমার মনে পড়ে গেল সাইদি সাহেবের কথা। উনি বলতেন, আমাদেরকে যারা মৌলবাদ বলেন, মৌলবাদ বলে গালি দেন, ওই সমস্ত নাস্তিকেরা, ওই সমস্ত ইসলাম বিরোধীরা, ওরা আগাবাদী। মূলে আছে কত কোটি? মূলে আছে দেখেন আপনার 10 থেকে 15 কোটি। আর হাতে গুনে অল্প কিছু তারা আগাবাদী। মূলে যারা আছে আমরা আস্তে করে গাছের গোড়া ঝাঁকুনি দিবে, মামু বাড়ি দিল্লি যায়া পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। ঠিক না? আল্লাহর পাখি, আল্লাহর কোরআনের পাখির কথা বাস্তব প্রমাণ, বাস্তব সাক্ষী, বাস্তব ইতিহাসে রূপ নিয়েছে, যেটা বাংলার জনগণ টের পেয়েছে। ঠিক না? এজন্য আবার যদি নতুন কোন স্বৈরাচার শাসক তৈরি হয়, যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দিবে কোরআন মানার কারণে, তাদের অবস্থা এমন হবে, বাংলার জমিনের লক্ষ লক্ষ তাওহীদি জনতা বাংলার জমিন থেকে জুতা পিটা করে আমেরিকায় পাঠায় দেবে। কথা বলেন ঠিক না? হাত নামান। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। ঠিক না?
কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? একজন নেতাও কয়েকদিন আগে বলেছে এই মৌলবাদ বলে আমাদেরকে গালি দিয়েছে। আমার মনে হয় এরা ইসলাম থেকে, আল্লাহ রাসূল থেকে এরা খারিজ হয়ে গেছে, এদের ঈমান বলে আর কোনো কিছু নাই। আছে কি? জন্মের পরে কানে কি আজান দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক না? জন্মের পরে কানে কি আজান দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? চিৎকার দিয়ে বলুন মারহাবা। আপনি আবার আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন কি সুন্দর করে তুমি তোমার নিজের পরিচয় দিচ্ছ, এবার শুনতে চাই তুমি পৃথিবীতে আসছিলা কোন সময়, কোন মাসে বলো? কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। পবিত্র মাহে রমজান মাসে আমি এই পৃথিবীতে আগমন করি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন ভালো কথা, রমজান মাসে তুমি এসছো, সেই সময়টা দিন ছিল না রাত ছিল বলো? কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। নিশ্চয়ই পবিত্র রমজানের লাইলাতুল কদরের রজনীতে পৃথিবীতে আমি আগমন করেছি। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি পৃথিবীতে আসলে কেন, কি কারণে তোমার পৃথিবীতে আসা, তোমার মিশন কি, তোমার কাজ কি বলো? কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। তামাম পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে অন্ধকার থেকে টেনে টেনে বের করে আলোর দিকে, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের দিকে মানুষদেরকে নিয়ে যাওয়ার জন্য আমার পৃথিবীতে আগমন। অন্ধকারাচ্ছন্ন পথ হলো জাতীয়তাবাদ, অন্ধকারাচ্ছন্ন পথ হলো সেকুলারিজম, অন্ধকারাচ্ছন্ন পথ হলো পুঁজিবাদ। যত মানুষের তন্ত্র মন্ত্র, মানব রচিত যত আইন আছে, পথ আছে, সব কিছু অন্ধকারের পথ। ঠিক কিনা? কেবলমাত্র আলোর পথ আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের পথ। জোরে কোন সুবহানাল্লাহ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ঠিক না? এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন সব বুঝলাম, ভালো কথা, তোমাকে মানলে কি হবে বলো? কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাকে যদি কেউ ব্যক্তিগত জীবনে মানে, আমাকে যদি কেউ পারিবারিক জীবনে মানে, আমাকে যদি কেউ সামাজিক জীবনে মানে, আমাকে যদি কেউ রাষ্ট্রীয় জীবনে মানে, বঙ্গভবনে মানে, পার্লামেন্টে মানে, আমাকে যদি আন্তর্জাতিক জীবনেও কেউ মেনে চলে, তাহলে এই সমস্ত মানুষদের জন্য ফালা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। এদের কোনো ভয় নেই, কোনো চিন্তারও কারণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই কি মেনে চলবো? আল কোরআন। কি মানবো? কোন পথে থাকবো? আল কোরআনের পথে, ঠিক কি না? যেই পথে থাকলে আল্লাহ তাআলার রহমত আসে, সেই পথ, যেটা মানুষের তৈরি করা পথ, মানুষের নিজের জীবন আদর্শ যেই দল বাস্তবায়ন করে, সেই পথে আমরা নাই। আমরা আমাদের কোনো নেতার জীবন আদর্শ বাংলার জমিনে বাস্তবায়ন করার লক্ষ্য বা চেষ্টা আমাদের নাই। আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কি না? যদি কেউ আমাদেরকে মনে করেন আমাদের ব্যক্তিগত কোনো আইন প্রতিষ্ঠিত করার জন্য আমরা সংগ্রাম করি, এটা আপনার ভুল ধারণা হবে। আমরা পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য আমরা ইসলামী রাজনীতি করি না। করি কি? আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা কোরআনের রাজনীতি করি, যেটা বিশ্ব নবী করেছিলেন। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন, আমরা তো মানুষ, আমাদের রাজনীতি লাগে, অর্থনীতি লাগে, সমাজনীতি লাগে। তোমার মধ্যে কি কোনো রাজনীতি আছে নাকি? বলো। ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল। আমরা তো চতুষ্পদ জন্তু নয়, বনে জঙ্গলে বসবাস করি না, আমাদের রাজনীতি লাগে। আল কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার মধ্যে রাজনীতি কেন? রাজনীতি আছে, অর্থনীতি আছে, যুদ্ধ নীতি আছে, চিকিৎসা নীতি আছে, যত নীতি তন্ত্র মন্ত্র, মানুষের যা কিছু প্রয়োজন, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত মানুষের যা কিছু লাগবে, কোনটাই মানুষের ভালো হবে, কোনটাই মানুষের মন্দ হবে, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আমি কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কিতাব আমরা পেয়েছি, কি সুন্দর কিতাব, যেই কিতাব তার নিজের পরিচয় নিজেই তুলে ধরতে পারে। হিন্দুদের যে কিতাবগুলি আছে, সেই কিতাবের এমন কোনো ডকুমেন্ট নাই। আছে কি? নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন, এর 10টি বৈশিষ্ট্য রয়েছে। আমরা আল কোরআনের পরিচয় সম্পর্কে সংক্ষেপে জানলাম। আল কোরআনের 1 নম্বর বৈশিষ্ট্য একেবারে সংক্ষেপে বলে, যেহেতু আমি মুসাফির মানুষ, আগামীকাল যেহেতু খুলনাতে যেতে হবে, তারপরে সিরাজগঞ্জ, প্রায় প্রতিদিনই মাহফিল করতে হয়, আমি আপনাদেরকে কষ্ট দেব না, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা শেষ করে দেব। আল কোরআনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, এটি এমন একটি কিতাব, এমন একটি কিতাব আমরা পেয়েছি, এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, নাজিল করেছেন। এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ সংশয়ের অবকাশ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যখন কোনো বই পুস্তক লেখেন, তার আগেই লেখেন, আমি যে বইটি লিখেছি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে জানাবেন, অবশ্যই আমরা পরবর্তী সংস্করণে এটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ মানুষের ভিতরে দুর্বলতা আছে, আছে না নাই? মানুষের ভুল হয় কি হয় না? কেননা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে অতি দুর্বল করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আখলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে সৃষ্টি করেছি অতি দুর্বল করে। তাহলে মানুষ বই লেখার আগে তার নিজের দুর্বলতা প্রকাশ করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন বই লিখলেন, কোরআন লিখলেন বান্দার জন্য, তখন প্রথম পৃষ্ঠাতেই আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ববাসীকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আর বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব
যার ভিতরে বিন্দু মাত্র সন্দেহ সংশয়ের অবকাশ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল কোরআনের 2 নাম্বার বৈশিষ্ট্য, এটি এমন একটি কিতাব যেটা মানুষ বারবার তেলাওয়াত করেও বিরক্ত বোধ করে না। করে কি? করে না। যখন একটা গান আসে, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন চলার পরে বলে, আরে ভাই গান আর ভালো লাগে না, আরে নতুন কি গান আছে সেটা দাও, ঠিকই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন আজ থেকে 1400 বছর আগে আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সেই থেকে পৃথিবীর সমস্ত ইমাম সাহেবরা নামাজের মধ্যে তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইমাম সাহেব প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের প্রথমে সূরা ফাতিহা পাঠ করেন। এই পর্যন্ত একটি মুসলমান বা একটি মুসল্লিও এ কথা বললেন না, হুজুর বারবার তো সূরা ফাতিহা পড়েন, কোরআন থেকে তেলাওয়াত করেন আর ভালো লাগে না, আজকে বুখারী শরীফ থেকে তেলাওয়াত করেন। বলে কি? কেন বলে না? যেহেতু এই কোরআন যতই আপনি তেলাওয়াত করবেন ততই ভালো লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা। 3 নাম্বার হলো, আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন ছন্দ আকারে নাজিল করেছেন। খুব মনোযোগ সহকারে যখন পৃথিবীর কোনো কবি সাহিত্যিক যখন কোনো কবিতা লেখে, ছন্দ আকারে লেখে। আর আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে কোরআন লিখলেন ছন্দ আকারে। যদি আপনি সুন্দর করে পড়েন দেখবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ছন্দ আকারে কোরআনকে নাজিল করলেন। যদি কেউ সূরা শামস পড়ে সেখানেও মিল আছে ছন্দ আকারে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন হা হা দিয়ে কি সুন্দর করে নাজিল করলেন কোরআন। আর আজকের এই বান্দা সেই ছন্দ আকারের সহজ কোরআনকে বাংলার মুসলমানরা পড়তে ভুলে গেছে, ঠিকই না? যদিও কোরআনকে আমরা রেখেছি তাবিজের কিতাব হিসেবে। কি কিতাব হিসেবে? তাবিজের কিতাব। পিতামাতা মারা গেলে একটু পাশে বসা সূরা ইয়াসিন পড়া, শুধু এতটুকুই মনে করেছে এই কোরআন। কিন্তু এই কোরআন মূলত পৃথিবীতে তাবিজের কিতাবের জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠিয়েছে যে এজন্যই, গোটা বিশ্ব মানবতাকে শাসন করার জন্য, সংবিধানে পাঠানোর জন্য আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আমাদের জীবন থেকে সময় শেষ হয়ে যায় কিন্তু বান্দা কোরআন শেখে না। এখানে যদি হাত উঠানো যায়, এখানে কারা কারা কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআনের তাফসীর পড়েন, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করেন বুঝে বুঝে, অনেকেই হাত তুলতে পারবেন না, ঠিকই না? অথচ আপনার বয়স ছিল একদিন যুবক বয়স, সেই যুবক বয়স থেকে চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে, কিন্তু কোরআন শিখতে পারেন নাই। একদিন ছোট্ট পুতুল ছিলেন, সেই পুতুল আজকে আর নাই, বড় হয়েছেন, আবার পুতুল হয়ে এই জমিন থেকে চিরতরে বিদায় নিবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোরআন শিখতে পারলেন না। এজন্য আমি বলি, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা, রঙের মেলা। কিছু হাসি কিছু কান্নার মেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, ঠিকই না? একদিন ছিলাম পুতুল, আবার হব পুতুল, মায়ের কুলেতে ছিলাম অবলা। একদিন ছিলাম পুতুল, আবার হব পুতুল, মায়ের কুলেতে ছিলাম অবলা।
মায়ে ধুলাবালি ঝাড়াইয়া চুমা দিয়া কোলে লইয়া, ধুলাবালি ঝাড়াইয়া কুলেতে উঠাইয়া চুমা দিয়া আমারে যে বাসিত ভালা। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার মেলা। এই দুনিয়াটা পুতুল খেলা। এইভাবে আমাদের জীবন থেকে মহামূল্যবান সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বান্দা কেউ কোরআন শিখতে পারলো না, এটা ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কি হিসাব দিবেন? এখনো সময় আছে কোরআন শিক্ষা করার, এখনো সময় আছে কোরআনের পথে চলবার, এখনো সময় আছে যারা কোরআনের রাজ কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা করে এই সমস্ত কোরআনের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার। আল কোরআনের 4 নাম্বার বৈশিষ্ট্যর কথা যদি বলি, এটি এমন একটি কিতাব যেই কিতাব সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিজ কুদরতি হাত দ্বারা গ্রহণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল কোরআন এমন একটি কিতাব পৃথিবী থেকে কেউ নিশ্চিহ্ন করে দিতে পারবে না। পারবে কি? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হাতটা গ্রহণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমার এই কোরআনকে এই দুনিয়ার জমিন থেকে মুছে ফেলার জন্য একদল কাফের তারা পায়তারা করবে, কিন্তু কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ তারা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় আমার এই কোরআনের আলোকে তারা ফু দিয়া নিভায়ে দিবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কোরআনের নূরকে আলোকে আমি আরো বেশি প্রজ্বলিত করব। এতে করে কাফেরদের যত জ্বালা যন্ত্রণায় হোক না কারো। জোরে কোন সুবহানাল্লাহ। একজন বলতেছে, ভাই আপনার বাসা কোথায়? কয় একতারপুর। কয় তারপুর? কয় টান দিলে ছিঁড়ে যায় না? একতার যেহেতু। কয় কত মানুষ তো সারা জীবন টানলো, আজও তো কেউ ছিঁড়তে পারলো না, ঠিক কিনা? তো আল কোরআন এমন একটি কিতাব পৃথিবীর এই রঙ্গমঞ্চে অসংখ্য লক্ষ লক্ষ হাজার হাজার স্বৈরাচার হাজার হাজার কাফের এই পৃথিবীর বুকে এসেছে, প্রত্যেকেই কোরআনের আলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর বুক থেকে কোরআনকে কেউ নিশ্চিহ্ন করে দিতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? এই শক্তি কার? আল্লাহ তাআলা। এই কোরআন কেউ নিশ্চিহ্ন করে দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোরআন অতীতে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। আপনাদের কোনো সন্দেহ হয়? আলোচনা শেষ করে দেবো এখানে, দোয়া করে দিই না, কষ্ট হচ্ছে আপনাদের না? একটু চলবে, খুব সহজেই সংক্ষেপে শেষ করে দেব আলোচনা, আপনাদেরকে কষ্ট দিতে চাই না আমি। আলোচনা শেষ হবে একেবারে আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা শেষ করে যাবেন না কারা কারা? হাত উঠান তো একটু। শেষ করে যাবেন না? আলহামদুলিল্লাহ, হাত নামান। এটা আপনারা অন্তর থেকে হাত উঠান নাই, উঠাইছেন, তালে তালে তুলে ফেলছেন। আল্লাহ তাআলা আমার জবানেরটা উপরেরটা নিবেন না, অন্তরেরটা নিবেন। কোনটা নিবেন? অন্তরেরটা নিবেন। আল কোরআনের বৈশিষ্ট্যের কথা বলছিলাম। 5 নাম্বার, আল কোরআন এমন একটি কিতাব যার হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই নিয়েছেন।
তামাম পৃথিবীর সমস্ত কাফেররা মিলেও যদি এই কোরআনকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তারপরেও কোরআনকে পৃথিবী থেকে শেষ করে দেওয়া যাবে না। কেননা এটি এমন একটি কিতাব, ছোট্ট ছোট্ট বাচ্চার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে 30 পারা কোরআন সেভ করে দিয়েছেন কে? এজন্য আমি বলি, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিকই না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? করবে কেমনে করে কোরআন ধ্বংস আগুনের তেজ? আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, তারা সাফায়ে আসমানি গ্রন্থ, তারা সাফায়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিৎকার দিয়ে বলুন মারহাবা, একটুখানি জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল কোরআনের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো এটি এমন একটি কিতাব যেটা বিজ্ঞানময় কিতাব। কি কিতাব? বিজ্ঞানময় কিতাব। আল কোরআন বিজ্ঞানের কোনো বই নয়, বিজ্ঞানের কোনো কিতাব নয়, কিন্তু এটি বিজ্ঞানময় কিতাব। আপনারা সকলে জানেন, বৈজ্ঞানিকরা আজকে গবেষণা করে পেয়েছে এই মহাশূন্য, এই আকাশ এবং এই জমিন সব কিছু একত্রিত ছিল বিশাল বড় বিস্ফোরণের মাধ্যমে, বিকট একটি আওয়াজের মাধ্যমে। আকাশ চলে গেছে আকাশের জায়গায়, জমিন চলে গেছে জমিনের জায়গায়, চন্দ্র সূর্য যার যেখানে যাওয়ার প্রয়োজন সে সেখানে চলে গেছে। আর বৈজ্ঞানিকরা এই গবেষণাকে নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। কি নাম দিয়েছেন? বিগ ব্যাং থিওরি। এটা আজকের বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে। অথচ আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফেররা কি দেখে না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ এবং এই জমিন একত্রিত ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথক পৃথক করে আলাদা আলাদা জায়গায় সেট করে দিয়েছি। এটা কি কাফেররা তারা দেখতে পায় না? আজকের বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে, একজন বৈজ্ঞানিক বলছে সূর্য ঘোরে আর পৃথিবী দাঁড়ায় থাকে। আর কিছুদিন পরে আরেকজন বৈজ্ঞানিক বলছে না, আপনার এই টেন্ডেন্সি মিথ্যা, আপনার এই ধারণা ভুল, সূর্য জায়গায় থাকে, পৃথিবী ঘোরে, আমরাও ঘুরি, এমনকি বৈজ্ঞানিকদের মাথাও ঘোরে। ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বৈজ্ঞানিকদের মারামারি ঠেলাঠেলির সমাধান দিয়েছেন আজকে নয়, আজ থেকে 1500 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বিজ্ঞানের কথা তিনি বললেন আর বলছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমরা আরো জোরে বলছি আল্লাহু আকবার।
সোয়াবিন তেলের মতো কি জমে গেলেন নাকি পাম তেলের মতো? তাই তো মনে হচ্ছে। আমরা সকলে একটু আল্লাহু আকবার ধ্বনি দিই। আমরা সকলে বলছি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোল তাকবীর ধ্বনি ধরায়ার একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। দাওরে সে হুঙ্কার ধরায়ার একবার, দাওরে সে হুঙ্কার ধরায়ার একবার। তোল তাকবীর ধ্বনি ধরায়ার একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমি বলছিলাম আল কোরআনের 6 নম্বর বৈশিষ্ট্যের কথা। এটি এমন একটি কিতাব, এটি বিজ্ঞানময় একটি কিতাব। আজকে আমরা পেয়েছি ফিঙ্গারপ্রিন্ট, হাতের ছাপ। এটা 1880 সালে তৈরি হয়েছে গবেষণার মাধ্যমে। এর আগে কিন্তু মানুষ টিপসই কিছু বুঝতো না। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে জানায় দিলেন কাফেরদের সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। এই আয়াত আল্লাহ তাআলা ওই সময় নাজিল করলেন যখন কাফেররা বলল, আমরা মরে পচে গলে মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যাব, আমাদেরকে আবার কে উঠাবে? এটা অসম্ভব, আমরা তো মাটির সঙ্গে মিশে যাব, আমাদেরকে কে উঠাবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র কি সুন্দর করে বলছেন, তোমাদের তোলা তো একেবারে সহজ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো? তোমরা সকলেই ছিলে মৃত, সেই মৃত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান দিয়েছি, মায়ের পেটের মধ্যে জিন্দা করেছি। মায়ের পেট থেকে আস্তে করে দুনিয়াতে বের করে এনে তোমাকে সুন্দর একটি বডি দিয়েছি, একটি সুন্দর হায়াত দিয়েছি, তোমাকে জীবন দিয়েছি। আবার তোমাকে মৃত্যু দেব, মৃত্যুর পরে আবার তোমাকে আমি নতুন করে মাটি থেকে উঠাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটি সময় ছিল না যখন তার কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না? আপনার নাম ছিল না, আপনার ঠিকানা ছিল না, আপনাকে কেউ সমাজে জানতো না, চিনতো না। আপনি কাদার মধ্যে পড়ে ট্যা ট্যা করে কাঁদতেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিল তিল করে বড় করে আপনার এই জ্ঞান বুদ্ধি এবং পরিচয় ঘটায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কাফেররা তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক ফোঁটা পানি থেকে তৈরি করেছি, আবার যে মাটি থেকে নতুন করে উঠাবো, উঠাতে পারবো না, এটা তোমরা কেমনে বলো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। তোমাদের মাটি থেকে তো নতুন করে জীবন দিয়ে তোলা তো সহজ, এর চাইতেও কঠিন সহজ হলো আমার কাছে
তোমাদের প্রত্যেকের হাতের ফিঙ্গারপ্রিন্ট, হাতের যে উপরের ছাপ আছে অগ্রভাগে প্রত্যেকটা আঙ্গুলের ছাপ পর্যন্ত কিয়ামতের ময়দানে আমি তুলতে সক্ষম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন। আল কোরআনের 7 নাম্বার বৈশিষ্ট্যের কথা আমি বলছি একেবারে সংক্ষেপে, আলোচনা শেষ হয়ে যাবে। 7 নাম্বার বৈশিষ্ট্য, এটি এমন একটি কিতাব যার কাছে যেই আসে পরশ পাথরের মতো সোনায় পরিণত হয়ে যায়, এমন একটি কিতাব। এটা বৈশিষ্ট্য। আল কোরআনের সাথে যারা থাকবে তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আকাশ চুম্বি বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল কোরআনের বিরুদ্ধে যদি কেউ যায়, আল কোরআনের বিরুদ্ধে যদি কেউ বক্তব্য পেশ করে, তার সম্মান যদি আকাশ চুম্বি থাকে, ওই আকাশ চুম্বি জনপ্রিয়তা থেকে, সম্মান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ধূলিসাৎ করে দেন। জোরে কোন ঠিক কিনা? আমরা দেখেছি বাংলার জমিনের স্বৈরাচার, দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাবে, এই কোরআন এই বাংলার জমিনে টিপ টিপ করে শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এই চিন্তা ছিল। তাকে রাজাকার বানায় দেব, ধর্ষণকারী বানায় দেব, গোটা পৃথিবীর লোক দেখুক যারা হুজুর, যারা আলেম, যারা কোরআনের কথা বলে এদের চরিত্র ভালো না, এরা জঙ্গি, এরা রাজাকার, এরা যুদ্ধাপরাধী, এরা মানবতা বিরোধী। এই যে মিথ্যা তকমা লাগিয়ে আল্লাহর ওলিকে তারা সম্মান নষ্ট করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর ওলি কোরআনের পক্ষে থাকার কারণে এই সমস্ত জালেমদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আকাশ চুম্বি বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল দেখে তোমায় করে থরথর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল দেখে তোমায় করে থরথর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, ঠিক না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল কোরআন এমন একটি কিতাব, যারা কোরআনকে মেনে চলবে তারা যদি জিরো হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারণে তার সম্মান, তার এই জিরো থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিরো বানায় দিবেন। আল কোরআনের 8 নাম্বার বৈশিষ্ট্য, এটি এমন একটি কিতাব যেটি সকল সমস্যার সমাধান করে দেয়। সমাধান দেওয়ার সক্ষমতা পৃথিবীর কোনো কিতাব রাখতে পারে না, যেটা পারে আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। দেশের জনগণ তার পারিবারিক দ্বন্দ্ব হয়েছে, সে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সে কোন পথে রাজনীতি করবে, সে কোন পথে নিজের জীবিকা অর্জন করবে, সে কিভাবে তার জ্ঞান অর্জন করবে,
একটা মানুষ হত্যা করেছে, তার বিচার কিভাবে হবে কেউ বলে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন এমন একটি কিতাব যেটা সুষ্ঠু বিচার কিভাবে করতে হয় আল কোরআন তা জানিয়ে দেয়, তার সমাধান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। দিতে পারে কি পারে না? সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিকই না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। আল কোরআন এমন একটি কিতাব যেটা সকল সমস্যার সমাধান সুন্দরভাবে করে দেয়, যেটা পৃথিবীর কেউ করতে পারে না। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থের মধ্যে এমন সমাধান দিতে পারে না যেটা কোরআন দিতে পারে। তাহলে আমরা আল কোরআন এমন একটি কিতাব পেয়েছি যার পরিচয় শুনলাম, বৈশিষ্ট্য শুনলাম। এখন এই আল কোরআনের বাইরে যদি আপনার জীবন পরিচালনা হয়, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নাম ছাড়া অন্য কোনো কিছু কপালে জুটবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কিয়ামতের মাঠে এই কোরআন কারো পক্ষে যাবে অথবা তার বিপক্ষে যাবে। আজকে আপনি যদি কোরআনের পক্ষে না থাকেন, কোরআনের পক্ষে যদি আপনার রাজনীতি না হয়, কোরআনের পক্ষে যদি আপনার দল না হয়, আপনি যদি মানব রচিত কোন আইনের পিছনে দৌড়ান, তাহলে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, সমস্ত ইবাদত বন্দেগীগুলি আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে জানায় দিলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়া, কোরআনের আইন বাদ দিয়া যদি কেউ কোনো মানব রচিত কোনো দলের পিছনে দৌড়ায়, মানব রচিত কোন মতের পিছনে দৌড়ায়, এই সমস্ত মানুষের যত ইবাদত বন্দেগী আমল থাকুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ইবাদত বন্দেগী গুলি আমি ধূলিসাৎ করে দেব এবং আখিরাতের ময়দানে এরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আমাদের কোরআন অনুযায়ী চলতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআন যেই দিকে আমাদেরকে যেতে বলবে সেই দিকে আমরা যাব। যারা কোরআনের রাজনীতি করে সেই দিকে আমরা থাকব। যারা কোরআন থেকে কথা বলে তাদের কথা শুনব। যারা কোরআন থেকে কথা বলে না তাদেরকে আমরা মানব না, তাদের কথা আমরা শুনব না। তাহলে আল কোরআন কি যদি এইভাবে আমরা মেনে নিতে পারি, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। মৃত্যুর পরের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আমাদের জীবনকে যদি আমরা কোরআন দিয়ে সাজাতে পারি, কোরআন মোতাবেক চলতে পারি, তাহলে আমাদের জীবন সফল, ঠিকই না? আমার মা বোনরা এসছেন, মা বোনদের সম্পর্কে একেবারে সংক্ষেপে কিছু কথা বলে আমরা আলোচনা সংক্ষিপ্ত করে দেব। আমাদের মা বোনদের সম্পর্কে বেশি কথা আমি বলতে চাই না, মাত্র 4টি টিপস আমি আমার মা বোনদেরকে দিতে চাই। শুনলাম মা বোনরা নাকি সব চাইতে বেশি হয়েছে এই মাহফিলে। মা বোনদের সম্পর্কে কিছু না বললে মা বোনরা হয়তো রাগ করতে পারে, ঠিকই না? আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে 4টা টিপস আমি দেব।
এক নাম্বার যে টিপস থাকবে সেটা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। কোনো ওজর, কোনো অজুহাত চলবে না। শুধুমাত্র আপনার শরীয়তের বিধান, শরীয়তের যদি কোনো ওজর থাকে, আপনার শারীরিক অসুস্থতা থাকে, এই ছাড়া কোনো ওজর আপনার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলবে না। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ এক নাম্বার পয়েন্ট। নামাজ ছাড়া যাবে না। শুধু নামাজ পড়লেই হবে না। যেই কোরআন দিয়ে আপনি নামাজ পড়েন, যেই কোরআন আপনি তেলাওয়াত করেন, এই কোরআন কায়েম করার জন্য আপনাকে পাশাপাশি এটাও চেষ্টা করতে হবে। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। চিৎকার দিয়ে বলুন মারহাবা। 1 নাম্বার টিপস সংক্ষেপে দেয়া দিলাম। 2 নাম্বার টিপস যেটা আমি দেব সেটা হলো স্বামীর খেদমত করতে হবে। এবার বলবেন হুজুর আসল জায়গায় আসছেন, আমার স্বামী এত খারাপ, ওর খেদমত করতে মনই চাই না, মনে হয় একা একা বসবাস করি, তা ওর সাথে থাকতে মন চাই না। আছে না মাই? আপনার স্বামী যতই খারাপ হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য এটা বাজেট, আপনি এটা পরিবর্তন করতে পারবেন না। তার সাথে আপনি দুর্ব্যবহার করতে পারবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেছেন, স্বামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, তামাম পৃথিবীর মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আর দ্বিতীয় কাউকে সিজদা করার পারমিশন দিতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নারীদেরকে বলতেন, তোমার স্বামীদের পায়ে সকাল সন্ধ্যা সিজদা করো। কি সম্মান আল্লাহ তাআলা স্বামীদেরকে দিয়েছেন। আবার স্বামীদেরকে লক্ষ্য করে বলি, আমার মা বোনেরা কি কষ্ট করে আপনার জন্য রান্না বান্না করে দেয়। তরকারিতে লবণ বেশি হয়েছে, টান মেরা ফেলে দিলেন, খাবো না তোর ভাত। আছে না নাই? যদিও আপনাদের এলাকায় নাই, এটা আমাদের ঝিনাইদহতে আছে, আপনাদের এলাকায় নাই। মেহেরপুরের মানুষ যথেষ্ট ভালো, ঠিক কি না? এখানেও আছে, কম বেশি তো থাকতেই পারে। এ সমস্ত স্বামীদেরকে লক্ষ্য করে আমি এটাই বলতে চাই, মা বোনরা সারাদিন পরিশ্রম করেন, একটু লবণ বেশি হয়েছে তাতে কি হয়েছে? আপনি ভাতে লবণ নিয়েন না, আপনি কম করে খান। রান্না ভালো হয় নাই, আপনি বলবেন কেন? আপনি অল্প করে খান। স্ত্রীকে বুঝতে দিবেন কেন তোমার রান্না ভালো হয় নাই? আল্লাহ তাআলার রসুলের একটি জীবন আদর্শ ছিল, একটি সুন্নাহ ছিল, উনি তরকারির ভুল ধরতেন না, ওনার স্ত্রীদেরকে উনি ভুল ধরতেন না, ভালোবাসা দিয়ে ওনাদেরকে বুঝাতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমাদের আদর্শ, এটা আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। মা বোনদেরকে বলতে চাই, আপনার স্বামী এত খারাপ যে আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করতে মন চায় না। আপনার স্বামী কি ফেরাউনের চাইতেও খারাপ নাকি? যেই ফেরাউন শত শত হাজার হাজার শিশুকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মানুষদের উপর অত্যাচার চালিয়েছে, জুলুম চালিয়েছে, শুধু তাই নয়, নিজের স্ত্রী আসিয়ার উপরে এমন অত্যাচার, নির্যাতন, জুলুম, নিষ্পেষণ চালিয়েছে। পৃথিবীর বুকে এমন কোন স্ত্রী নাই যার উপরে এত অত্যাচার হয়েছে। আসিয়ার 2 হাতের উপরে উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়ে 2 হাতের উপরে বড় বড় পেরেক মেরেছে, বুকের উপরে বড় পাথর চাপা দিয়ে দিয়েছে, এমনকি হাত পা বেঁধে শরীর থেকে সমস্ত মাংসগুলি ফেরাউন তার লোকজনদেরকে দিয়ে লোহার চিরুনি দিয়ে হাড় হাড্ডিগুলি, মাংসগুলি টেনে টেনে ছিঁড়ে আলাদা করেছে। এত কষ্ট দেওয়ার পরেও আসিয়া একটি বারের জন্য স্বামীর প্রতি বদদুয়া করেন নাই।
আসিয়া শুধু এতটুকুই বলেছেন, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ তাআলা, তুমি জান্নাতের মধ্যে আমার জন্য সুন্দর একটি ঘর নির্মাণ করে দাও এবং এই জালেমের হাত থেকে তুমি আমাকে হেফাজত করে নাও। মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। এই প্রার্থনা আসিয়ার প্রার্থনা, কিন্তু সেই প্রার্থনাটি কি সুন্দর করে শিল্পীরা, কবিরা সুন্দর করে গজল বানিয়েছেন। এটা কিন্তু মূলত গজল নয়, এটি আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে প্রার্থনা করেছিলেন সেই কোরআনের আয়াতের ব্যাখ্যা। এটা জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে বলবো, আপনার স্বামীকে খেদমত না করে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার পর্দা, আপনার দ্বীন ইসলাম কায়েমের জন্য বৈঠক করা, আর যেটাই করেন না কেন যদি আপনার প্রতি আপনার স্বামী অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? তাহলে 2 নাম্বার বললাম মা বোনদের সম্পর্কে স্বামীকে খেদমত করতে হবে, সন্তুষ্টি করতে হবে। সংক্ষেপে বলছি আমি 3 নাম্বার টিপস, সেটি হলো পবিত্র মাহে রমজানের 30টি রোজায় আপনাকে পরিপূর্ণতার সাথে রাখার চেষ্টা করতে হবে। কেবলমাত্র শারীরিক অসুস্থতা ওজর ছাড়া আপনি রমজানের রোজা কাজা করতে পারবেন না। কেননা রমজানের রোজা বছরে একটি বারের জন্য আমাদের সামনে আসে। রমজান যখন আমাদের সামনে আসে আর কয়েক মাস পরে আসবে, মুসলমানদের অন্তরের মধ্যে খারাপ লাগে না ভালো লাগে? অবশ্যই ভালো লাগে। মুসলমানদের অন্তরের মধ্যে ঈমান কেমন যেন বৃদ্ধি পায়, আর আনন্দে আমাদের দেহটা কেমন যেন উদ্বেলিত হয়ে যায়, আনন্দে উল্লাসিত হয়ে যায় মুসলমানেরা। রমজান যখন আসে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। 4 নাম্বার আমার মা বোনদের সম্পর্কে আমি বলতে চাই, সেটা হলো আপনাকে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে। বাংলাদেশের মুসলমান মা বোনেরা এখন যে পোশাকের অবস্থা, এটা মুখের ভাষায় প্রকাশ করার মতো না, এমন পোশাকেরা পরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা
তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি মেয়েদের মতো ওইভাবে তোমরা বেপরদায় পোশাক আশাক খারাপ করে তোমরা চলাফেরা করবে না, বিচরণ করবে না। তোমরা পর্দা করে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তোমরা ভ্রমণ করো। অথচ আমাদের মধ্যে কোনো পর্দা নাই। সবচাইতে খারাপ লাগে গার্জিয়ান যারা বাবা বা বড় ভাই, এদের সামনে যখন তার বোন অথবা মেয়ে যখন খারাপ পোশাক পরে, জিন্সের প্যান্ট পরে, আমার দুঃখ লাগে। মারা তো আরো উৎসাহিত করেন, মা কি দাদি কি নানি, বয়স অনেক, এমন বুরকা পরেন, এক বুরকার মধ্যে 10 জন ঢোকা যাবে, ঠিকই না? কিন্তু হাতে করে যেইটারে নিয়ে যায় এর গায়ে কোনো পোশাক দেয় না। আমার দুঃখ লাগে ওই জায়গায়। আরে যারে নিয়ে এত বিপদ, যারে নিয়ে সমস্যা, তার গায়ে নাই পোশাক, আর যারে নিয়ে কোনো বিপদ হবে না তার গায়ে দিয়েছে পোশাক, ঠিকই না? আমি মনে করি এগুলি বেয়াদব। এগুলি কি? এই মাগুলি বেয়াদব, এই বাপগুলি বেয়াদব, এই বড় ভাইগুলি বেয়াদব। আপনার চোখের সামনে আপনার সন্তান বেপরদায় খারাপ পোশাক পরে স্কুল কলেজ যাবে, আপনি কিসের মুসলমান? আপনার সন্তানকে আপনি এই পোশাক কেন পরতে দেন? ঠিকই না? আপনার নামাজের, আপনার ইসলামী আন্দোলনের 4 আনার দাম নাই। আপনার সন্তানকে আপনি খারাপ করবেন আর 10 জনকে খারাপ বানাবেন, আর সেজদায় যায়া আল্লাহর জান্নাত খুঁজবেন। জান্নাত এত সহজ নয়, ঠিকই না? এই জন্য মা বোনদেরকে বলতে চাই, আপনি নিজে জাহান্নামে যাবেন, সন্তানদেরকেও জাহান্নামে নিয়ে যাবেন, এমন কাজ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল حجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহাল পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার চোখের সামনে যদি আপনার সন্তান আগুনের মধ্যে পা দেয়, আপনার সন্তানের সামনে যদি বিশাল বড় একটি বিষধর সাপ থাকে, আপনি কি আপনার সন্তানকে সামনে যাইতে দিবেন? কথা কন না? যাইতে দিবেন? কেন দিবেন না? আপনার সন্তানের সামনে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আপনার সন্তানের সামনে সাপ দাঁড়িয়ে আছে। আপনার সন্তানকে নিজের জীবন বাজি রেখে আপনার সন্তানকে আপনি রক্ষা করবেন সাপের হাত থেকে, আগুনের হাত থেকে, পানির হাত থেকে, ঠিক কিনা? অথচ আপনার সন্তান বেপরদায় চলাফেরা করে দিন দিন জাহান্নামের পথের দিকে যাচ্ছে। আপনি পিতা হয়ে, আপনি বড় ভাই হয়ে, আপনি মা হয়ে আপনার সন্তানকে আপনি ওই জাহান্নামের পথ থেকে ফিরায় রাখছেন না, তাহলে বুঝে নিতে হবে এই ফ্যামিলির সকলেই হলো দায়ুস। সকলেই কি? দায়ুস। আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেছেন, যারা দায়ুস হবে, বেপরদায় চলাচল করবে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত হারাম। আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ। আপনি আজকে যে দেহ, যে বডি আপনি মানুষকে দেখানোর জন্য আপনি আটো শাটো পোশাক পরে, জিন্সের প্যান্ট পরে আপনি রাস্তায় বের হচ্ছেন, আপনার চাইতে বড় বড় সুন্দরী ওই গহীন অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে, ঠিক কিনা কন? আপনার চাইতে সুন্দরী পৃথিবীতে আর কেউ ছিল না। অনেকেই ছিল, তারা কেউ দুনিয়াতে নাই। আপনি যে চেহারা, যে বডি আপনি মানুষকে উন্মোচন করে দিচ্ছেন, উন্মুক্ত করে দিচ্ছেন, আপনি আজকে মারা যাবেন, আপনার 6 দিন পরে আপনার হাতের নখগুলি খসে খসে যাবে, আপনার 17 দিন পর আপনার পেট ফেটে বের হয়ে যাবে, পোকামাকড় আপনার দেহের ভিতরে ঢুকবে, আপনার এই মাংস, আপনার সুন্দর চেহারা মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যাবে। আপনার কথা পৃথিবীর কেউ মনে রাখবে না।
6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, ঠিক কি না? কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? Muslim Times 24. Enjoy the Holy Quran.